আমার দলিলপত্র সব কিছু নিয়ে এখন ওকে দাও, নাহলে আমাকে ওই হাসপাতালে কাটতে তেড়েছিল, তোর গলাটাই কাটবো, কেটে তখন 3 মাস জেল খাটবো, জেল খাটার পরে সব আমার হবে। কেন? হ্যাঁ, ওই যে দলিলপত্র দিতে হবে তাই। কে? ওটা আমার ছোটো ছেলে। কি বলছে এখন, কি করছে? এখন আমি 7 দিন থেকে এই গাছতলাতে আছি, আমি বলতে পারছি না এখন কি বলছে কি করছে। লোকের খবর যাচ্ছে, যে খুঁজতে তাকে বলছে যে ওকে বলো যে দলিলপত্র টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে আমাকে দিতে। থানায় ডায়েরি করছেন? হ্যাঁ, করেছি। কি বলছে থানাতে এখন বৃষ্টির জন্য থানার এখন থানাতে গেছি, কমিশনারের কাছে গেছিলাম, কমিশনার থানাতে পাঠিয়েছে, থানাতে ডায়েরি করে এসেছি, কমিশনারকে কাগজটা দেওয়া হয়। অত্যাচার মানে আমাকে অনেকবার মেরেছে, আমার মাথা ফাটিয়েছে, আমার হাত ভেঙে দিয়েছে, আমার বুকে লাত মেরেছে, আমাকে অনেকবার ওই টাকা পয়সা সব কেটে নিয়েছে, আমার সোনা দানা ছিল সব কিছু নিয়ে নিয়েছে। এখন ওই চাইছে দলিল, এখন ওই সোনা দানা টাকা পয়সা আর নাই, এখন দলিলটা চাইছে, আর যা একটু 2-4 পয়সা টাকা পয়সা আছে এখন ওকে দিতে হবে। কার বাড়ি? বাড়ি আমার, জায়গা আমার, সব কিছুই আমার। ছেলে আছেন, স্বপন নাম, উনি ওনার কাছেও থাকতে পারেন, কিন্তু ওনার যে ছোট ছেলে যতদূর সম্ভব, উনি ওর বাড়িতেই মা ছেলে একসঙ্গেই থাকতেন, এবং বাড়িটা মার নামেই। মার উপরে অত্যাচার দীর্ঘদিনই করে নাকি, দীর্ঘদিনই মার উপরে অত্যাচার করে। এটা আমি জানতে পারলাম 30 তারিখ, জুন মাসের 30 তারিখে ওই গঙ্গা হরিজন যিনি ভদ্রমহিলা, উনি আমার কাছে এসেছিলেন। তো আমাকে বললেন এরকম ছেলে দীর্ঘদিন অত্যাচার করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি বললাম যে কোনো দিন তো আপনি আমাকে জানাননি। বললো আমি বাবা জানাইনি এই জন্যই যে নিজের ছেলে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ছেলে অত্যাচার করছে, আপনার বড় ছেলেকে জানিয়েছেন? বললো হ্যাঁ, বড় ছেলে তো অসুস্থ, জানিয়েছি ওকে। তো পাড়ার লোককে জানিয়েছেন? বললো হ্যাঁ, পাড়ার লোকও জানে। তো ছেলেটা খুবই বদমাশ। তা আমি বললাম তাহলে থানায় কোনো দিনও ডায়েরি করেছেন? বললো অনেক দিন আগে একবার করেছিলাম, তারপরে ও বোম্বে না কোথায় পালিয়ে গেছিলো, তারপরে যথারীতি এসে আবার দীর্ঘদিন আছে, এবং ওর বইয়ের প্রতিও ছেলেটি নাকি অত্যাচার করে। তো আমি তখন ভদ্রমহিলাকে বললাম আপনি একটা জিডি করুন, জিডি করার পর আমাকে জানান, তারপরে আমি থানাতেও কথা বলবো, থানা কি ব্যবস্থা নিচ্ছে, এবং আমরা পাড়াগতভাবে ওখানকার লোকজনকে নিয়ে বসে অন্তত আপনাকে যাতে বাড়ি ছাড়া না হতে হয়, বাড়ির বাইরে না থাকতে হয়, সেই ব্যবস্থাটা আমরা করব, এবং আপনার উপরে যাতে কোনো টর্চার না হয় সেই ব্যবস্থাটা আমরা করব, এটা আমরা ওনাকে আশ্বাস দিয়েছি।